নমস্কার, জয় মাতারা। অনেক মানুষকে দেখতে পাওয়া যায় তাদের মান সম্মানজনিত বেশ কিছু প্রবলেম আসে বা মান সম্মানজনিত বেশ কিছু সমস্যা আসে। এই সমস্যা কোনো কোনো সময় অনেক বড় আকার নিয়ে নেয়। অনেক মানুষ রয়েছে তার মান সম্মান এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সমস্ত মানুষ তাকে হেয় করে। এরকম আমাদের মানুষ আশেপাশের মধ্যে কিছু দেখতে পাওয়া যায় এবং সেই মানুষটির কোনো দোষ নেই, অকারণে সেই মানুষটিকে কিন্তু ডমিনেট করা হয়। অবশ্যই কিন্তু তাকে বাজে বাজে কথা বলা হয়, তাকে হেয় করা হয়। এরকম পরিস্থিতি কখনো নিজের পরিবারের মধ্যে দেখতে পাওয়া যায়, আবার এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু কোনো কোনো মানুষ পড়ে তার কর্মক্ষেত্রের মধ্যে। এবং এরকম পাড়া প্রতিবেশীর সঙ্গে, পাড়া প্রতিবেশীর মধ্যেও মান সম্মান হানি হয়ে যেতে পারে। এরকম বন্ধু বান্ধবদের মধ্যেও মান সম্মান হানি হতে পারে, লাভারদের মধ্যেও হানি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু মান সম্মান হানি হতে পারে। তাহলে কেমন হবে ব্যাপারটা? ধরুন আপনার স্ত্রী রয়েছে, কিন্তু আপনার স্ত্রী আপনাকে মিনিমাম সম্মানটুকু দেয় না। বা এটা আবার উল্টো হতে পারে যে আপনার হাজবেন্ড আপনাকে মিনিমাম সম্মানটুকু দেয় না, সবসময় আপনাকে হেয় করে, সবসময় আপনাকে ডমিনেট করে, এবং এর জন্য আপনি যথেষ্ট আপনার মনোকষ্ট রয়েছে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ অনেক কোম্পানিতে চাকরি করে, কিন্তু কোম্পানির মানুষরা সেই মানুষটার পেছনে লাগে, খুব বেশি তাকে মান সম্মান হানি করার চেষ্টা করে, তাকে সবসময় হেয় চোখে দেখে। এবং ছোট ছোট কাজ, খুব নোংরা নোংরা, মানে নোংরা বলবো না, ছোট ছোট কাজ তাকে দিয়ে করাবার চেষ্টা করে। এতে কিন্তু সেই লোকটার মান সম্মান হানি হয়। সে কিন্তু হয়তো দেখা গেল সে অনেকটা শিক্ষিত, কিন্তু তাকে এতটাই হেয় করে, অর্থাৎ সে একটু চুপচাপ মানুষ, সরল মানুষ, তাকে সবাই কিন্তু হাসি ঠাট্টা করে তার উপরে। এরকম লাভারদের মধ্যেও দেখতে পাওয়া যায় যে আপনি ধরুন কারোর সঙ্গে প্রেম করছেন, কিন্তু আপনার যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রয়েছে সে আপনাকে হয়তো খুব ভালো সম্মান দিচ্ছে না, বা আপনাকে সেরকমভাবে পাত্তা দিচ্ছে না। আপনি হয়তো কাউকে ভালোবাসেন বা আপনার হয়তো কোনো প্রিয় বন্ধু রয়েছে, সেই বন্ধুও আপনাকে যথাযথ সম্মান দিচ্ছে না। আপনি একটি মহা উপায় করুন। এই উপায়টি আমার গুরুর থেকে নেওয়া, খুব ভালো কাজ করবে। এই উপায়টি যদি ঠিকমতো করতে পারেন, আপনি দেখবেন যেই মানুষগুলো আপনাকে হেয় করছে, ডমিনেট করছে, সেটা আপনার স্ত্রী হতে পারে, সেটা আপনার হাজবেন্ড হতে পারে, সেটা আপনার প্রিয় বন্ধু বা প্রেমিক প্রেমিকা হতে পারে, বা সেটা আপনার কাজের জায়গাও হতে পারে। কিন্তু এই টোটকাটি করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন একটি মিরাকেল রেজাল্ট হবে, এবং সবাই আপনাকে বিশেষ গুরুত্ব দিতে শুরু করে দেবে। তবে এটা কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে দেখতে পাবেন। তাহলে টোটকাটি করতে হবে কেমন করে? টোটকাটি করতে হবে, আপনি শুধু একবার এই টোটকাটি প্রয়োগ করুন, এবার এরপরে মজাটাকে দেখুন। এবং খুব বেশি কিছু করতে হবে না। যেই মানুষগুলো আপনাকে ছোট করছিল, যেই মানুষগুলো আপনাকে পাত্তা দিচ্ছিল না, সেই মানুষগুলো কেমনভাবে ঘুরে যায়। এটা অনেক বাড়ির বয়স্ক মহিলা, মানে যারা মা আর কি, তাদেরও দেখতে পাওয়া যায় যে হয়তো খুব কষ্ট করে তার ছেলেকে বড় করলো, ছেলে বড় হয়ে বিয়ে শাদী করে কিন্তু মানে ঘুরে গেল, মাকে আর পাত্তা দিচ্ছে না, মা বাবাকে আর পাত্তা দিচ্ছে না। আপনি আপনার ছেলের জন্যও করতে পারেন। এটা করতে গেলে পারে এটা যদি করতে পারেন, অত্যন্ত ভালো রেজাল্ট। এবং দেখবেন যে যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার স্ত্রী হতে পারে, সেটা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, সেটা আপনার কাজের জায়গার লোক হতে পারে, যেই হোক, সে আপনাকে সম্মান দিতে বাধ্য হয়ে যাবে। এবং সত্যি দেখবেন যে এর মিরাকেল রেজাল্ট। তাহলে এটা করতে গেলে কি করতে হবে? এটা করতে গেলে একটি ময়ূরের পাখা নিয়ে আসতে হবে। ময়ূরের পেখম কিনতে পাওয়া যায়, ময়ূরের পেখম। তো ময়ূরের পেখমের যে প্রথমের ওপরের অংশটি, এখানটা দেখবেন একটু নীল রঙের গোল করা থাকে ময়ূরের পেখমের মধ্যে। ওই নীল রঙের গোল অংশটাকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। নীল রঙের গোল অংশটাকে কাটিয়ে দিয়ে কেটে ফেললেন। ময়ূরের পেখম যেটা রয়েছে, একটি পেখম নিয়ে আসবেন। পেখম নিয়ে ওপরের দিকে দেখবেন গোল টাইপের সুন্দর ডিজাইন, তার মধ্যে কালোর একটু ডিজাইন রয়েছে, এরকম একটা ডিজাইন গোল রকম করা রয়েছে। ওই গোলটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে তারপরে আপনি একটি কালো কাপড়ের মধ্যে, এটা কিন্তু রবিবার দিনকে করবেন, পূর্ব দিকে মুখ করে বসে করবেন। যখন করবেন কারোর সঙ্গে কথা বলবেন না, যখন করতে বসবেন তখনই কিন্তু এটা কেটে সেভ করবেন, তার আগে থাকতে করে রাখবেন না। ঠিক আছে? তো আপনি অটোমেটিক্যালি বসুন, বসে আপনি শুধুমাত্র ময়ূরের পাখম একটা নিন, এসে গোল ওই অংশটাকে কেটে নিন, কেটে নিয়ে একটি কালো কাপড় নিন, কালো কাপড়ের মধ্যে ওই অংশটাকে রেখে দিন। রেখে দিয়ে ওই কালো কাপড়টার মধ্যে 3টে গিট মারুন, 3খানা গিট, 3খানা গিট মারতে হবে। এবং প্রত্যেকটি গিট মারার সঙ্গে সঙ্গে আপনি একটি কথাই বলুন, একদম বাংলাতে বলুন, দেখুন কাজ হয় কেমন। যেই মানুষটি আপনার সঙ্গে ডমিনেট করছে আপনাকে, যেই মানুষটি আপনাকে পছন্দ করতে চাইছে না, যেই মানুষটি
আপনাকে ছোট করছে সেই মানুষগুলোর নাম এবং আপনার সঙ্গে তাদের কি সম্পর্ক রয়েছে, এরকম এই সম্পর্কটাকে বলে এইটার মধ্যে কেমন করে বলতে হবে। ধরুন আপনার প্রেমিকা আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার প্রেমিকা আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে প্রেমিকার নাম কি, মনে করা যাক কাজল, ঠিক আছে। তাহলে এইবার কেমন করে বলতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি। বলবেন যে আমার প্রেমিকা কাজল আমাকে দীর্ঘদিন থেকে ছোট করে এবং আমাকে পাত্তা দেয় না, আজকে থেকে যেন এই কাজল আমার ওপরে অতি সন্তুষ্ট হয় এবং আমাকে বিশেষ গুরুত্ব দেয় বলে এটা একটা গিট মারবেন। এই কথাটি আবার আরেকবার বলবেন, মানে 3 বার বলবেন। আবার যদি মনে করা যাক আপনি আপনার সন্তানের জন্য করছেন, তাহলে কি করবেন, আপনি বলবেন যে আমার সন্তান রাকেশ আমাকে আমাকে এখন পাত্তা দেয় না, আমাকে খুব ছোট করে, আমাকে খুব অপমান করে, যেন ওর কাছে আমার মান সম্মান বেড়ে যায়, যাতে ওর কাছে আমার গুরুত্ব বেড়ে যায় এবং যাতে ও আমাকে সেই পরিমাণে মান সম্মান ক্ষতি করতে না পারে, কারণ কোনো কোনো সময় সন্তান কিন্তু খুব খারাপ ব্যবহার করে। তো এইটা বলবেন আর গিট মারবেন, বাংলাতে বলবেন, একদম কোনো এখন মন্ত্র দিচ্ছি না, মন্ত্রের অনুষ্ঠান আনবো অনেক ভালো ভালো, তো এটা করবেন কিন্তু। বলবেন আমার সন্তান রাকেশ আমাকে সর্বদাই ছোট করে, আমার মান সম্মান হানি করে, আমাকে অপমান করে, সেটা যেন আজকে থেকে শেয়ার করতে না পারে। এর জন্য আপনি প্রভু, আপনার যে দেবতা রয়েছেন তাকেই বলবেন যে হে প্রভু আপনি এটাকে বন্ধ করুন, যাতে রাকেশ আমাকে সম্মান দেয়, আমাকে কোনো সময় ছোট না করে এবং ওর কাছে যেন আমার গুরুত্ব বৃদ্ধি হয়ে যায়। এটা বলবেন আর একটা করে গিট মারবেন। 3খানা গিট মেরে আপনি এটাকে নিজের হাতের মধ্যে রাখুন। এটা আপনি প্রেমিকার জন্য করতে পারেন, বন্ধু বান্ধবের জন্য করতে পারেন, অফিসের জন্য করতে পারেন। তাহলে অফিসের মধ্যে কি করবেন, ওখানে কারোর নাম বলবেন না, কারণ অফিসের মধ্যে অনেকগুলো নাম আসতে পারে। তো সেখানে বলবেন আমার কাজের জায়গার বিভিন্ন মানুষ, আমার অফিসের বিভিন্ন মানুষ, বিভিন্ন লোকজন আমাকে খুব ছোট করে, আমার মান সম্মান হানি করে, আমাকে অপমান করে। হে প্রভু আজ থেকে যেন এরা আমাকে কেউ অপমান করতে না পারে, আজ থেকে যেন এদের কাছে আমার গুরুত্ব অনেক বেড়ে যায়। এটা বলবেন আর একটা করে গিট মারবেন। রবিবার দিনকে করবেন, সকাল 10টার মধ্যে করবেন এবং আপনি এটা করে নিজের হাতের মধ্যে ধারণ করে নেবেন এবং এটা ধারণ করার পর একটা মিরাকেল রেজাল্ট দেখতে পাবেন আপনি। যখনই মোটামুটি 1 সপ্তাহ থেকে 7 দিন থেকে 10 দিন কাটবে, তারপরে দেখবেন যেই লোকগুলো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছিল সেই লোকগুলো আপনাকে ডেকে আপনার খবর নেবে, আপনাকে ডেকে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে, ভালো ব্যবহার করবে। মানে এটা পরীক্ষিত টোটকা, ঠিক আছে। এটাও কিন্তু আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। তো এটা কিন্তু খুব ভালো লাভ দেয়, আপনি করে দেখুন, রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন। তবে প্রত্যেকটি টোটকা করার আগে অবশ্যই মা তারার, যেহেতু আমার গুরু মা তারা দীক্ষিত, তাই মা তারার একবার নাম কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। যদি আপনি এটাকে করেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখবেন জয় মা তারা জয়, এটা কিন্তু অবশ্যই লিখবেন, লিখতে ভুলবেন না, কারণ অনুমতি নেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকেই, কারণ এগুলো গুরুমুখী বিদ্যা। তো অথবা আপনি কিন্তু অনুমতি নিয়ে নেবেন এবং নিয়ে করুন, আপনি দেখুন কি রেজাল্ট পাচ্ছেন এবং আশা করছি যে এটা করার পর অন্য কিছু আর করতে হবে না, আপনার মান সম্মান বৃদ্ধি হয়ে যাবেই যাবে। নমস্কার।